বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 6.1-এর এই পর্বে 21, 22 এবং 23 এই তিনটা প্রশ্নের সমাধান করব আমরা। তো দেখো, আমি প্রশ্নটা 21 নম্বর প্রশ্নটা অলরেডি লিখে রেখেছি। প্রথমটা কি 1 নং সমীকরণ, দ্বিতীয়টা 2 নং সমীকরণ। এই প্রশ্নটা দেখে অনেকেই খুশি হয়ে গেছে একটা জিনিস দেখে, নিজেরাই বুঝতে পারতেছে আসলে কি করতে হবে। দেখো y/3 সদৃশ পদ, একটার আগে প্লাস চিহ্ন আছে, একটা আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে y চলকগুলো ভ্যানিশ হয়ে যাবে। 1 ও 2 নং সমীকরণ যোগ করি। 1 ও 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে কি দাঁড়ায়, x/2 প্লাস y/3। খুবই সহজ এই অঙ্কটা। নিচে কি x মাইনাস y/3 ইজ ইকুয়াল টু 3। নিচে কি দেখো তো, যদি যোগ করি তাহলে কি হবে, এটা কেটে গেল। এখানে থাকছে কি x/2 প্লাস x প্লাস x ইজ ইকুয়াল টু 3 আর 3 যোগ করলে কত, 6। বা এখানে যদি 6 রাখলাম, লসাগু কত আছে 2, উপর x প্লাস 2 আর x গুণ করলে কত 2x। তাহলে দেখো তো, x আর 2x যোগ করলে কত, 3x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 6। এখন দেখো 3x ইজ ইকুয়াল টু কত হবে, 6 আর 2 গুণ করলে কি 12 না, বা 3x ইজ ইকুয়াল টু 12, বা x ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 3, অতএব x ইজ ইকুয়াল টু 4। x এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাই দিলে খুব সহজেই y এর মান তুমি পেয়ে যাবে। এখানে x এর মান আমরা 1 নং সমীকরণে বসাই। x এর মান 1 নংয়ে বসাই। 1 নংয়ে যদি বসাই, x এর মান কত 4 বসাইলাম, নিচে কত 2 বসাইলাম, প্লাস y/3 ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো তো, 4 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 3। বা 2 ও পূর্ণ সংখ্যা, 3 ও পূর্ণ সংখ্যা, তাহলে 2টা ওই পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিই। y/3 ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2, বা y/3 ইজ ইকুয়াল টু 1। অতএব y ইজ ইকুয়াল টু 3 আর 1 গুণ করলে কত 3। তাহলে x এর মান কত পাইলাম আমরা 4, আর y এর মান কত পাইলাম 3। অতএব নির্ণয় সমাধান xy ইজ ইকুয়াল টু 4, 3। আমরা এখন চলে যাব 22 নং প্রশ্নের সমাধানে। দেখো 22 নং প্রশ্ন আমি লিখে রেখেছি। 22 নং প্রশ্নে কোনো একটা চলক ভ্যানিশ করার জন্য তুমি আমাদের এখানে কোনো সদৃশ্য পদ না, এটাও সদৃশ্য না, এটাও সদৃশ্য না। সুতরাং এখানে আমাদের এটা ভ্যানিশ করার মতো হয়ে নাই, আমাকে প্রত্যেকটা সমীকরণের আলাদা আলাদা কাজ করে নিতে হবে। এটা কি 1 নং সমীকরণ, আর এটা 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই কি x/3 প্লাস 2/y ইজ ইকুয়াল টু 1। বা দেখো x/3 প্লাস 2/y, আমরা এটাকে যদি লসাগু করে ফেলি তাহলে কত হচ্ছে 3y। 3y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু কত y। 3y ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু y। y আর x যদি গুণ করি তাহলে কি হবে xy প্লাস 3y ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু 3। 3 আর 2 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 6, বা xy প্লাস 6 ইজ ইকুয়াল টু 3y। অতএব xy মাইনাস 3y এই পাশে নিয়ে আসলাম, আর প্লাস 6 ওই পাশে নিয়ে গেলে মাইনাস 6। এটা কত নং সমীকরণ, 3 নং সমীকরণ। আমরা এখন কাজ করব 2 নং সমীকরণ নিয়ে। 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণে আবার কি বলছে, x/4 মাইনাস 3/y ইজ ইকুয়াল টু 3, বা 4 আর y লসাগু কত 4y। 4y ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু y। y আর x গুণ করলে xy মাইনাস 4y ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু 4। 4 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 12, বা xy মাইনাস 12 ইজ ইকুয়াল টু কত 3 সাইডে 12y। অতএব xy মাইনাস 12y, এখানে প্লাস 12y এই পাশে নিয়ে আসলে মাইনাস 12y, আর মাইনাস 12 ডাইনে নিয়ে গেলে প্লাস 12। এটা 4 নং সমীকরণ। এখন দেখো তো 3 নং সমীকরণের প্রথমে আছে xy, 4 নং এর প্রথমে আছে xy। আমরা যদি 3 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে কি xy ভ্যানিশ হয়ে যাবে না। 3 নং হতে 4 নং সমীকরণ বিয়োগ করি। এখন দেখো 3 নং সমীকরণে কি ছিল আমার, xy মাইনাস 3y ইজ ইকুয়াল টু মাইনাস 6, আর 4 নংয়ে কি ছিল xy মাইনাস 12y ইজ ইকুয়াল টু 12। চিহ্নের পরিবর্তন যদি করি তাহলে কি হচ্ছে আমাদের, xy ভ্যানিশ, এখানে প্লাস 12y, এখানে মাইনাস 3y ইজ ইকুয়াল টু কত 9y ইজ ইকুয়াল টু মাইনাস 12 মাইনাস
6 ইজ ইকাল টু মাইনাস 18 নট 18, অতএব ওয়াই ইজ ইকাল টু মাইনাস 18 ডিভাইডেড বাই 9, অতএব ওয়াই ইজ ইকাল টু -2। এখন ওয়াইয়ের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসায় দিলেই আমরা খুব সহজে আমরা এক্সের মান পেয়ে যাব। তো আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা উপরের এইটুকু মিশিয়ে দিয়ে আমরা এই পাশে করব। আমরা 3 অথবা 4 নং সমীকরণে যদি বসাই তাহলে খুব সহজে আমরা ওয়াইয়ের মান পাবো। আমরা এই পাশে জায়গাটা মিশিয়ে দিয়ে আমরা এখানে ওয়াইয়ের মানটা বসায় দিই। দেখো ওয়াইয়ের মান কততে বসাবো, আমরা 3 নংয়ে বসাই। 3 নংয়ে বসাই। 3 নং সমীকরণ কি, এক্স ওয়াই, ওয়াইয়ের মান কত পাইছি আমরা, -2, এক্স ওয়াই মাইনাস 3y, 3 ইন্টু -2 ইজ ইকাল টু -6, বা -2x মাইনাস মাইনাসে কি +6 মাইনাস সমান -6, বা -2x ইজ ইকাল টু -6 + 6 ওই পাশে গেলে কি -6, বা -2x ইজ ইকাল টু -12। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে উভয় পক্ষের যে মাইনাস আসে সেটা ভ্যানিশ হয়ে যাবে। সো এখানে কি হবে, 2x ইজ ইকাল টু 12, বা x ইজ ইকাল টু 12 ডিভাইডেড বাই 2, অতএব x ইজ ইকাল টু 6। আমরা x এর মান পেয়ে গেছি 6 এবং y এর মান পেয়ে গেছি আমরা -2। অতএব নির্ণয় সমাধান xy ইজ ইকাল টু 6 -2। ওকে, আমাদের এই ছিল 22 নং প্রশ্নের সমাধান। আমরা এখন চলে যাব 23 নং প্রশ্নের সমাধানে। 23 নং প্রশ্ন দেখো লিখে রেখেছে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। আমাদের এখানে এমন কোনো সদৃশ্য পদ নাই যে যাদেরকে আমরা কেটে দেবো। এখানে ওয়াই বাই বি আছে, আবার নিচে আবার দেখো ওয়াই বাই এ আছে, সুতরাং কাটাকাটির কোনো সিস্টেম নাই। আমাদেরকে প্রত্যেকটা সমীকরণে আলাদা আলাদা কাজ করে নিতে হবে। 1 নং হতে পায়, 1 নং হতে পায় কি, 2 নং হতে পায় কি, এভাবে লিখে নিতে হবে। 1 নং হতে পায়, 1 নং হতে কি পাই আমরা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকাল টু 2/a প্লাস 1/b। আমরা বাম পক্ষের এটা লসাগু আলাদা করে নেব, ডান পক্ষের এটা আলাদা লসাগু করে নেব। দুইটাই লসাগু হবে কি, এবি ডিভাইডেড বাই এ ইজ ইকাল টু কি, বি আর এক্স গুণ করলে কি bx প্লাস এ ওয়াই, এবি ডিভাইডেড বাই ইজ ইকাল টু বি, তাহলে কি 2b প্লাস এবি ভাগ বি সমান এ। তাহলে উভয় পক্ষের হরেই দেখো এ বি আছে, তাহলে উভয় পক্ষকে আমরা যদি এ বি দ্বারা গুণ করি তাহলে কি হবে, এ বি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখো bx প্লাস এ ওয়াই ইজ ইকাল টু 2b প্লাস এ, এটা কয় নং সমীকরণ, 3 নং সমীকরণ। এখন 2 নং হতে পাই, 2 নং হতে কি পাই, এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ ইজ ইকাল টু 2/b মাইনাস 1/a। এটারও দেখো এই পাশে আমরা লসাগু করে নিলাম, এই পাশে লসাগু করে নিলাম, এ বি, তাহলে এ বি ভাগ বি সমান কি, এ আর এক্স গুণ করলে কি এ এক্স প্লাস এ বি ভাগ এ সমান কি বি, তাহলে বি আর ওয়াই গুণ করলে বি ওয়াই ইজ ইকাল টু এ বি ভাগ বি সমান কি এ আর 2 গুণ করলে 2a মাইনাস এ বি ভাগ এ সমান বি আর 1 গুণ করলে বি। আমরা বাকিটা ডান সাইডে করি, বা এখানে দেখো উভয় পক্ষেরই হরে এ বি আছে, সুতরাং এ বিকে আমরা ভ্যানিশ করতে পারি কিভাবে, উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে। তারপরে দেখো এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে আমার কী হবে, এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু 2a মাইনাস বি। এখন দেখো আমাদের এইখানে আছে bx, এইখানে আছে এ ওয়াই, ওইখানে আছে বি ওয়াই, কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না। এবার আমাদের কি করতে হবে, তাইলে এটা আমরা 4 নং সমীকরণ ধরলাম, 4 নং সমীকরণ। এখন দেখো তো আমরা এইটাকে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে এখানে কি পাবো, এ বি ওয়াই। এইখানে যদি আমরা এ দিয়ে গুণ করি তাহলে কি পাবো, এ বি ওয়াই। তাহলে এ বি ওয়াই এবং এ বি ওয়াই আমরা কাটতে পারবো। আবার এইখানে যদি আমি বি দিয়ে গুণ করি তাহলে এখানে কি পাবো, প্লাস এ বি, আর এটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে পাবো মাইনাস এ বি, তখন কাটাকাটি করা যাবে। তাহলে কি করবো আমরা, 3 নংকে বি এবং 4 নংকে এ দ্বারা গুণ করে কি করব, বিয়োগ করব। কেন বিয়োগ করব, কারণ প্রত্যেকের পূর্বে একই চিহ্নের পরিবর্তন ঘটানোর জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে। 1 নংকে আমরা বি দিয়ে যদি গুণ করি তাহলে বি আর বি এক্স গুণ করলে বি স্কোয়ার এক্স প্লাস এ ওয়াই আর বি গুণ করলে এ বি ওয়াই সমান 2 আর বি গুণ করলে 2b স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে এ বি। এবার 2 নং সমীকরণকে 4 নং সমীকরণকে আমরা কি করব, 4 নং সমীকরণকে আমরা এ দ্বারা গুণ করব। 4 নং সমীকরণকে যদি এ দ্বারা গুণ করি তাহলে এ আর এক্স গুণ করলে কি এ স্কোয়ার এক্স প্লাস
এ আর বি ওয়াই গুণ করলে কি এ বি ওয়াই ইজ ইকাল টু 2a আর এ গুণ করলে কত হবে 2a স্কোয়ার প্লাস সরি আমরা যদি মাইনাস দিয়ে যদি গুণ করি বি এর সঙ্গে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে এ বি। আচ্ছা আমি এক জায়গাতে দেখো একটু ভুল করেছি কিনা, সেটা হচ্ছে এখানে আছে 2a মাইনাস বি, এখানে আছে এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ হবে। এখানে দেখো এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ, সুতরাং এখানেও কী হবে মাইনাস হয়। আমি যেগুলো ভুল হয়েছে সেগুলো আমি লাল কালিতে মার্ক করে দিচ্ছি তোমাদের, বা অন্য কোনো কালারের কলম দিয়ে মার্কার দিয়ে। এই দেখো এই জায়গাটাতে আমি প্রশ্ন তুলতে ভুল করেছিলাম, এখানে মাইনাস হবে, সুতরাং এখানেও মাইনাস, সুতরাং কি এখানেও মাইনাস হবে। আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানেও কি মাইনাসই হবে। আমাদের যেহেতু চিহ্ন একটা প্লাস একটা মাইনাস আছে, একটা প্লাস একটা মাইনাস আছে, সুতরাং এখানে আর বিয়োগ করার দরকার নেই, তাহলে আমরা কি করব যোগ করব। ভুলগুলো যে জায়গাতে আমি ভুল করেছিলাম সেই জায়গা আমি লাল মার্কার দিয়ে আমি কারেকশন করে দিলাম। এখন দেখো আমাদের এটা কেটে গেল, এখানে থাকছে কি বি স্কোয়ার এক্স ইজ ইকাল টু এটা কেটে গেল 2b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, বা বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার এক্স। আমাদের এক্স যদি কমন নিই তাহলে কি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকাল টু 2 যদি কমন নিই তাহলে এখানে কি হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বা এক্স ইজ ইকাল টু 2 ইন্টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা কেটে গেল, অতএব এক্স সমান কত 2। আর এই যে এক্স এর মান তুমি 3 নং সমীকরণে বসাও, 4 নং সমীকরণে বসাও, যে কোনো সমীকরণে বসাইলে ওয়াই এর মান পেয়ে যাবা তুমি। এক্স এর মান 3 নং এ বসাই। আচ্ছা এখন দেখো 3 নং সমীকরণ কি আছে আমার বি এক্স, তাহলে কি বি ইন্টু 2 বি এক্স প্লাস এ ওয়াই ইজ ইকাল টু 2b প্লাস এ। আমার জায়গা স্বল্পতার কারণে আমি বাম পাশে একটু মিশাই দিয়ে বাম পাশে বাকিটুকু সমাধান করব। তো এখন দেখো বি আর 2 গুণ করলে কি হবে 2b প্লাস এ ওয়াই জায়গায় এ ওয়াই সমান কি 2b প্লাস এ, বা আমরা ওয়াই এর মান বের করবো। ওয়াই চলক সমৃদ্ধ রাশিটা এই পাশে রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাবো। 2b প্লাস এ মাইনাস 2b কেটে গেল, বা ওয়াই সমান কি এ ডিভাইডেড বাই এ, অতএব ওয়াই সমান কত 1। অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইজ ইকাল টু এক্স এর মান 2 এবং ওয়াই এর মান 1। এটাই ছিল আমাদের 23 নং প্রশ্নের উত্তর, এবং এটাই এই পর্বের শেষ অঙ্ক। আমরা আগামী পর্বে অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ যে পর্বটা হবে আগামী পর্ব, সেই পর্বে আমরা 24, 25 এবং 26 নং প্রশ্নের সমাধান করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।